আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফার আজ আমরা অনুশীলনী 2.1 এর 7 এবং 8 এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তোমরা আগের টিউটোরিয়ালগুলো যারা দেখোনি তারা অবশ্যই আগের টিউটোরিয়ালগুলো দেখে আসবে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ 7 নম্বর অঙ্কে বলেছে কি বার্ষিক শতকরা কত মুনাফায়, তার মুনাফা কত সেটি বের করতে হবে। কোনো আসল দেওয়া নাই। 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আর 8 নম্বর বলেছে 6,500 টাকা যে হারে, এখানে হার কত দেওয়া নাই। 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়। ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। চলো এই অঙ্ক দুটি আমরা দেখি। তো দেখো শুরুতেই মনে করি আসল ধরে নি 100 টাকা, অথবা তোমরা যদি কেউ পি দিয়ে করো সেটি হবে। ধরি আসল 100 টাকা। প্রশ্ন মতে 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে 8 বছরের মুনাফা আসলে যদি 2 গুণ হয় তাহলে 200 টাকা হবে। তাহলে 8 বছরের মুনাফা যদি 200 টাকা হয় তাহলে আসল কত টাকা? 8 বছরের মুনাফা 200 বিয়োগ 100 সমান সমান 100 টাকা। কিভাবে হলো? 8 বছরের পর মুনাফা আসল 200 টাকা, এখানে ধরেছি আসল কত টাকা? 100 টাকা। তাহলে 8 বছরের মুনাফা কত হবে? 200 টাকা থেকে 100 টাকা বাদ দিলে 100 টাকা। এখানে আসল পি সমান 100 আর আই সমান হচ্ছে 100। মুনাফার হার বের করা লাগবে। তাহলে আমরা জানি মুনাফার হার সমান এখানে আই ইকুয়াল পি আর এন। তাহলে এই পি আর এন জানি। বা এখন আমরা যদি এখানে আই সমান বের করি, তাহলে দেখো আই এর মান 100 বসানো হয়েছে, এরপর পি এর মান 100 বসানো হয়েছে, এন এর মান বসানো হয়েছে 80, আর এখানে আর কিন্তু থেকে গেল। এখন আর সমান সমান আমরা এই দুটো গুণ আকারে লিখতে পারবো। তাহলে এই 100 এবং এই 100 যদি কেটে যায়, তাহলে দেখো এখানে হচ্ছে 1/100, এখানে ধরেছে পার্সেন্টেজ হিসেবে। এখানে কেটে না দিয়ে কি বের করা হয়েছে, যেহেতু আমার শুধু হার বের করতে হবে, তাহলে এখানে পার্সেন্টেজ ধরতে হবে। অর্থাৎ 8 গুণন 100 লিখলেও কিন্তু পার্সেন্টটা বের হবে, এখানে পার্সেন্ট আকারে বের করা আছে। তাহলে 100/8 এটা লেখা হয়েছে এবং 1/100, 1/100 মানে কি? পার্সেন্ট। অর্থাৎ আমরা এই পার্সেন্টেজ সমান সমান লিখতে পারি 1/100। এটি কিন্তু আমরা লিখতে পারি, এইখানে লেখা আছে। তাহলে এখানে 100 কে 8 দ্বারা ভাগ করলে আমরা 12.5, আর এখানে পার্সেন্টেজ মানে 1/100, তাহলে 12.5%। অর্থাৎ এটি বের হলো কত? মুনাফার হার হচ্ছে 12.5%। 12.5% মুনাফায় 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। এর পরের অঙ্কটি আমরা দেখি, 8 নাম্বার। দেখো বলেছে 6,500 টাকায়, 6,500 কি? পি মানে আসল, যে হারে মুনাফা 4 বছরে, এটা হচ্ছে এন, এটা হচ্ছে কি? পি হচ্ছে 6,500, এন হচ্ছে 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে মুনাফা বের করতে হবে। মুনাফা কত? 8,840 থেকে যদি 6,500 বাদ দিই সেটা পাবো মুনাফা। এটি একটা আগে বের করে নিতে হবে। তাহলে দেখো তাই আছে, মুনাফা আসল সমান সমান 8,840, আসল 6,500, এটা পি। তাহলে মুনাফা কত? দুটি বিয়োগ করে পেলাম 2,340 টাকা। এভাবে তোমরা এই ঐকিক নিয়মে না করলেও কিন্তু সূত্র দিয়ে করলে অঙ্কটি করতে পারবে। তাহলে এখন দেখো এখানে লেখা আছে 6,500 টাকা, 4 বছরের মুনাফা কত? 2,340 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? এটি ভাগ হবে, অর্থাৎ 2,340 ভাগ, এটি দেওয়া আছে 6,650। এরপর গুণ 4। 100 টাকায় কত হবে? 100 টাকায় 1 বছরের কত হবে সেটি দেওয়া আছে। এরপর 100 টাকায় 4 বছরের কত হবে সেটি এখন কাটাকাটি করে আমরা পেয়েছি কত? এখানে 65। দেখো এখানে 65, উপরে 9 আছে। এইভাবে তোমরা কাটাকাটি করে দেখবে। এরপর আমরা কাটাকাটি করে পাইছি হচ্ছে এখানে 4 নং 36। কত পেয়েছি? টোটাল পেয়েছি 36। এই যে 36 টাকা। তাহলে মুনাফা আসলে যদি মুনাফা আসল 100, আসল যদি 100 টাকা হয়, মুনাফা কত? 36 টাকা। তাহলে মুনাফা আসলে 136 টাকা। মুনাফা আসলে 136 টাকা হলে আসল 100 টাকা। মুনাফা আসল যদি 1 টাকা হয় তাহলে আসল কত হবে? ভাগ করতে হবে। আর মুনাফা আসল যদি 10,200 টাকা হয় তাহলে এটা এটা গুণ হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তাহলে 7,500 টাকা। অর্থাৎ নির্ণয় আসল হবে 7,500 টাকা।
পরে বলছো একই হার মানে ওই যে এই হারেই থাকবে। ওই একই হারে মুনাফা কত টাকা, 4 বছরে 7,500 টাকা, 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। এটি ছিল 8 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। সামনের টিউটোরিয়ালে আমরা 9, 10 থেকে শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।